আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি ইকোনমিক্স এমসিকিউ টেস্ট পেপার সলভ ক্লাসের 2 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে কিন্তু আমরা প্রশ্ন নাম্বার 1 থেকে নিয়ে 5 পর্যন্ত এমসিকিউ কিন্তু সলভ করেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 6 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করব। আর আশা করি ক্লাসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর বিশেষ করে ক্লাস 9, 10 অথবা হচ্ছে ক্যান্ডিডেট যেই পর্যায়ে আপনি স্টুডেন্ট হন না কেন, আশা করি ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ঠিক আছে। আর আমাদের ক্লাসগুলো ইউটিউব এবং পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে। আর যারা যারা আমাদের সাথে ফেসবুকেও যারা যারা যোগাযোগ করতে চান অথবা হচ্ছে ফেসবুকেও যুক্ত হতে চান, তাহলে হচ্ছে ডেসক্রিপশন অথবা হচ্ছে আপনারা স্ক্রিনে হচ্ছে ফেসবুকের ঠিকানা কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে। ওকে। আর এছাড়াও আপনারা তো জানেনই, গুরুকুল সরি গেম অফ স্টাডি অফিসিয়াল লিখলেই কিন্তু আমাদের পেজ চলে আসবে। ওকে। আচ্ছা, তো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে। আর হ্যাঁ, কোনো এমসিকিউ যদি বুঝতে সমস্যা হয়ে থাকে বা বাই চান্স যদি আমার থেকেও যদি মিস্টেক হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা জানিয়ে দিবেন। সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে। তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রেও সেম কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, তো আমরা গত ক্লাসে কিন্তু 5 পর্যন্ত কিন্তু শেষ করেছিলাম। তো আজকে আমরা 6 থেকে এমসিকিউ শুরু করব। ওকে, তো আমি এখানে সব ধরনের বোর্ডের কোয়েশ্চেনই কিন্তু রেখেছি। তো আর সব টাইপের এমসিকিউ আমি সলভ করাবো। ঠিক আছে। চিত্র, থিওরি সব ধরনেরই করাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। ওকে, তাহলে আশা করি সমস্যা থাকবে না। ওকে, তো 6 নম্বরে দেখি আমাদের কি বলা হচ্ছে। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন। ওকে, তো 6 নম্বর বলছে যে উৎপাদনের উপকরণটা আসলে কয়টি। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা প্রশ্ন আর খুবই ইজি, যারা যারা পড়েছেন সকলেরই জানার কথা। উৎপাদন উপকরণ হচ্ছে টোটাল 4টা: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ঠিক আছে। আচ্ছা, তো এটা খুবই ইজি ছিল, আশা করি সবার জানার কথা। এইবারে আসি একটু টাফ টাইপের এমসিকিউ, এটা একটু দেখি। আচ্ছা, তো বলা হচ্ছে যে 7 নম্বরে যে গড় উৎপাদনের সূত্রটা কোনটা। আচ্ছা, গড় উৎপাদন যখনই আসবে তখন আমরা সিম্পল ভাবে জানি গড় উৎপাদন, যেটাকে সিম্পল ভাবে বলা হচ্ছে কি অ্যাভারেজ প্রোডাকশন, তাই না? অ্যাভারেজ প্রোডাকশন যেটাকে হচ্ছে কি সিম্পল ভাবে এপি দ্বারা প্রকাশ করা হয়। এখন এপি কিন্তু সব জায়গায়ই আছে। ঠিক আছে, এপি কিন্তু সব জায়গায় আছে। এখন আমরা সিম্পল ভাবে যখনই দেখবেন গড় বুঝাইছে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার বলতে পারেন গড় ব্যয়, গড় উৎপাদন, তারপরে হচ্ছে গড় ব্যয়, অর্থাৎ গড় কোনো কিছু বের করার সময় আমরা কি করতাম, ভাগ করতাম, তাই না? ওকে, তো এখানেও ঠিক সেম ভাগ করেই কিন্তু বের হবে। এখন আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে অ্যান্সার তাহলে কোনটা হতে পারে। তারপর আমি সূত্র সহ বলে দিই। গড় উৎপাদনের সূত্র হচ্ছে মোট উৎপাদনটা উপরে থাকবে, এরপর নিচে থাকবে কি শ্রমের একক থাকবে। ঠিক আছে। ওকে, অর্থাৎ এপি অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশন ইকুয়াল টু টিপি অর্থাৎ টোটাল প্রোডাকশন অর্থাৎ মোট উৎপাদন ভাগ হচ্ছে কি শ্রমের একক। ঠিক আছে, শ্রমের একক প্রকাশ করা হয় কি দ্বারা, এল দ্বারা, তাই না? তো এই জন্য অ্যান্সার হবে কি 4 হবে অ্যান্সার। ওকে, কারণ এখানে ভাগ বলতে শুধু এটাই আছে, আর এটাই হচ্ছে কি আমাদের সঠিক সূত্র। ঠিক আছে, সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও এটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে আপনার কিন্তু উৎপাদনের অধ্যায়টা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীলও কিন্তু আপনাদের থাকবে। ঠিক আছে। ওকে, তো এবার আমরা একটু 8 নম্বর প্রশ্নে আসতেছি। তো 8 নম্বরে বলা হচ্ছে কি, 8 নম্বরে বলতেছে যে আশা কত সালে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে। আচ্ছা, কত সাল থেকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্ন। ওকে, সো আচ্ছা, তো এটা আমরা দেখি তাহলে অ্যান্সারটা কোনটা হতে পারে। আশা কত সালে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনা করে আসতেছে। আচ্ছা, তো সমিতির বিষয়টা তো আশা করি আপনারা জানেন যে আশা সমিতি বা ক্ষুদ্র ঋণ যেটা ছোটোখাটো ঋণ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এটা কাইন্ড অফ ব্র্যাকের মতোই বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এছাড়াও হচ্ছে গ্রামীণ ব্যাংকের সাথেও এটাকে তুলনা করা যেতে পারে। ওকে, তবে হ্যাঁ, এটার সঠিক যে অ্যান্সারটা সেটা হবে আশা ক্ষুদ্র ঋণের যাত্রা যেটা, সেটা শুরু করে হচ্ছে 1992 থেকে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সালগুলো থেকে অনেক সময় দু একটা কিন্তু আসতে পারে। এগুলো কিন্তু আমি বোর্ড কোয়েশ্চেনই সলভ করাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এবার 9 নম্বরটা একটু দেখি। 9 নম্বরে বলা হচ্ছে কি, 9 নম্বর বলা হচ্ছে যে বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া গিয়েছে। আচ্ছা, গন্ধকও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওই যে প্রাকৃতিক যে খনিজ যেটা, হ্যাঁ, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে পাওয়া যায় এটা,
গন্ধক এটা আমরা মোটামুটি সকলেই জানি, যে যারা যারা হচ্ছে ওই অধ্যায়টা পড়েছেন তারা ভালোভাবেই জানেন গন্ধক, তারপরে কয়লা, এরপর চীনামাটি, ঠিক আছে। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আর কি, হ্যাঁ। ওকে, তো এটা কোথায় পাওয়া গেছে? তো এখানে আমাদের যেহেতু গন্ধকটা বলছে, তো গন্ধকটা দেখি আমাদের অপশনে হচ্ছে কিন্তু দিনাজপুর, রংপুর, জামালপুর, চট্টগ্রাম। ওকে, তো সঠিক অ্যান্সার যেটা সেটা অবশ্যই হবে কি চট্টগ্রামে, ঠিক আছে। ওকে, তো গন্ধকটা হচ্ছে কোথায় পাওয়া গিয়েছে, এটা হবে চট্টগ্রাম অ্যান্সারটা, হ্যাঁ। আচ্ছা, এবারে আসি 10 নাম্বার, অর্থাৎ আজকের ক্লাসের হচ্ছে লাস্ট এমসিকিউটা। ওকে, তো আমরা দেখি কি হতে পারে। তো 10 নম্বরে বলা হচ্ছে যে কোনো দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? কোনো দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? আচ্ছা, এখানে চাহিদা হোক অথবা যোগান হোক, যেটাই হোক না কেন অ্যান্সার কিন্তু একই হবে। অর্থাৎ যদি এখানে বলতো যে কোনো দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে, অথবা চাহিদা, যেহেতু এখানে বলাই আছে, তো চাহিদা যোগান দুইটার ক্ষেত্রে কি হবে? দাম হবে অ্যান্সার, ঠিক আছে। ওকে, কারণ দামটা যদি ভালোভাবে বুঝেই না যায় তাহলে কিন্তু কি চাহিদা যোগানের কিন্তু কোনো কি থাকতেছে না, ভ্যালু থাকতেছে না, রাইট। ওকে, তো এই জন্য দামটা খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই হচ্ছে কি দাম দ্বারা আর কি পরিমাপ করা হয় আর কি, হ্যাঁ। দ্রব্যের চাহিদা হইতে পারে, সেটা যোগানও হইতে পারে। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ ছিল। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালোই লেগেছে। আর ক্লাসটি থেকে যদি সামান্য যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আর যারা কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা হচ্ছে চাইলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রশ্ন নাম্বার 11 থেকে শুরু করে 15 পর্যন্ত এমসিকিউ কিন্তু সলভ করাবো। প্রতিটা ক্লাসে 5টা করে গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতেছে। আর আমাদের এই ভিডিওটির স্পন্সর ছিল গুরুকুল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং। অফলাইনের জন্য যারা মোটামুটি ভালো লেভেলের একাডেমিক কোচিং যারা খুঁজতেছেন তাদের জন্য আশা করি এটা একটা বেস্ট অপশন হতে পারে। আর এছাড়া হচ্ছে আমার নাম যদি আপনারা বলেন, অর্থাৎ আবির স্যারের রেফারেন্সে যদি যান, তাহলে অবশ্যই আপনাকে ইনশাল্লাহ আশা করি কিছু কনসিডার করবে। তো আজিমপুর শাখা, কেরানীগঞ্জ, দুইটাই তাদের শাখা আছে। এছাড়াও হেল্পলাইনের নাম্বার আছে, তো চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আর যেটা বললাম, রেফারেন্সে আমার নাম ইউজ করলে অবশ্যই কিছু আশা করা যায় ডিসকাউন্ট পেতে পারেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, আশা করি আপনাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ভালো লেগেছে। তো এই টাইপের এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোই কিন্তু সলভ করাবো, ঠিক আছে। তো ধৈর্য সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ওকে, ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, ক্লাস 3 এর জন্য। ওকে, ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি।